ইনিংসের 26তম ওভারের দ্বিতীয় বলের ঘটনা ছিল সেটি। তখনও বাংলাদেশের প্রয়োজন 23 বলে 36 রান। এমন সময় বাংলাদেশি ব্যাটসম্যান সুমন বাশির দুর্দান্ত একটি ছক্কা হাঁকানোর চেষ্টা করেন, তবে সেটা বাউন্ডারি লাইনে ক্যাচ ধরেন বৈভব সূর্যবংশী। আর সেখানেই ঘটে যায় সবচেয়ে বড় দুর্ঘটনা এবং অপ্রত্যাশিত ঘটনা। আম্পায়ার ডিসিশনটি তৃতীয় আম্পায়ারের কাছে পাঠিয়ে দেয়, আর তৃতীয় আম্পায়ার যে ডিসিশন দিয়েছেন তাতে রীতিমতো বিরক্ত সবাই। বাংলাদেশের সাথে বারবার কেন এমনটাই হবে? এই ডিসিশনে চরম দুর্নীতি হয়েছে সেটা আপনারা দেখলেই আন্দাজ করতে পেরেছেন। বলটা স্পষ্ট দেখা যাচ্ছিল। বৈভব সূর্যবংশী যখন ক্যাচটা লুফে নেন তখন তিনি তার শরীরের ব্যালেন্স হারিয়ে বাউন্ডারি লাইনে টাচ করেছিলেন এবং সেটা ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। শুধু একবার দুইবার নয়, বল যখন তার হাতে ছিল তখনও তার পা বাউন্ডারি লাইনে। এরপরেও টিভি আম্পায়ার সেটাকে আউট দিয়েছেন। এমনকি বৈভব সূর্যবংশী যখন মাঠের বাইরে চলে যান তখনও তার পা ছিল বাউন্ডারি লাইনে স্পষ্ট লাগানো। এরপরেও আম্পায়ার সেটাকে আউট দিয়েছেন এবং বাংলাদেশকে ব্যাপকভাবে হতাশ করেছেন। যেন এখানেই এই দুর্নীতির কাছেই বাংলাদেশ তখন হেরে যাচ্ছে ভারতের কাছে। মুহূর্তেই 6 উইকেট হারিয়ে ফেলল বাংলাদেশ। তাতে রীতিমতো হৃদয় ভেঙে গেছে সমর্থকদের। একটা ম্যাচে কত কাহিনী। ভারত কোনোভাবেই চাচ্ছে না ম্যাচটা আর মাঠে করাক এবং বাংলাদেশ এ যাত্রায় জয়ী হোক। তাই তো তারা সময় নষ্ট করছে, কোনোভাবেই আম্পায়ারদের সঙ্গে বোঝাপড়াই মিল হচ্ছে না। তবে নিয়ম অনুযায়ী একটা ওয়ানডে ম্যাচ শেষ করতে হলে 20 ওভার ব্যাটিং করতে হবে, না হলে কোনো রেজাল্ট আসবে না। আর সেখানে ঢের এগিয়ে বাংলাদেশ। তবে নানা বাহানা করেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি ভারতের। বৃষ্টি কমলে মাঠ প্রস্তুত বাংলাদেশের সামনে। ডিএসএল মেঢুতে টার্গেট দাঁড়ায় 29 ওভারে 165, অর্থাৎ খেলা শুরু হয় 70 বলে। বাংলাদেশের প্রয়োজন 75 রান। এমন সময় খেলতে নেমে আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। দেখা যাচ্ছে ভারত সময় নষ্ট করছে। আম্পায়ার বারবার ভারতীয় ক্রিকেটারদের সিগন্যাল দিচ্ছেন যে তারা সময় নষ্ট করছে। এমনটা করলে কিন্তু এটা নিয়মের বাইরে এবং এটা অন্যায়, যেটাতে রীতিমতো বিরক্ত ছিল বাংলাদেশ। কেননা বৃষ্টি পড়ছে, যখন তখন খেলা বন্ধ হয়ে যেতে পারে। বাংলাদেশের লক্ষ্য একটাই, 20 ওভার খেলতে হবে। এরপর 20 ওভার খেলা হয়। বাংলাদেশ 20 ওভারে 102। 20 ওভারে বাংলাদেশের টার্গেট ছিল 88, অর্থাৎ 20 ওভার শেষে 14 রানে এগিয়ে বাংলাদেশ। এরপর দারুণভাবে এগোতে থাকে বাংলাদেশ। মাঝে অবশ্য 2টি উইকেট হারিয়ে ফেলেছে, তবে দুর্দান্তভাবে নিজের 50 তুলে নিয়েছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। বাংলাদেশ দলের যখন 31 বলে তখনও 41 রান প্রয়োজন, এমন সময় আউট হয়েছেন পারভেজ জীবন, যেখানে বাংলাদেশ কিছুটা হচুট খায়। তবে শেষ ভরসা এখনও বাঁচিয়ে রেখেছেন আজিজুল হাকিম তামিম এই অধিনায়ক। শেষ পর্যন্ত বাংলাদেশ জিতবে তো। এরপর আজিজুল হাকিম তামিমও আউট হলেন। 50-র পর ফিরে গেছেন এই ব্যাটসম্যান। বাংলাদেশের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কেননা তখনও 28 বলে 38 রান প্রয়োজন বাংলাদেশের। মুহূর্তেই যেন বদলে যাচ্ছে দৃশ্যপট। 51 রান করে পেভিলিয়নে ফিরে গেছেন বাংলাদেশ অধিনায়ক। বৃষ্টির পর খেলা দেখে মনে হচ্ছে যে কোনোভাবে ভারতকে জেতানো লাগবে, এমনটাই হয়েছে। ভেজা মাঠ, বাংলাদেশ একের পর এক উইকেট হারাচ্ছে, সেই সাথে ভুল ডিসিশন বাংলাদেশকে যে কোনো উপায়ে শেষ পর্যন্ত হারিয়ে দিয়েছে। এই ম্যাচের হার আপনি ভাগ্যকে দোষারোপ করবেন নাকি দুর্নীতির সেই নির্মম পরিহাসকে দোষারোপ করবেন, সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।